হ্যাঁ জানি। এবার বলবে চুল কি আঁচড়াও না? পুরো তো পাগলের মতন লাগছে। এই প্রশ্ন আমি অনেক পেয়েছি। হ্যাঁ আমি চুল আঁচড়াই না, অর্ধেক দিন, অর্ধেক দিনে বেশি আমি চুল আঁচড়াই না। যখন কোথাও বেরোতে হয় তখন হয়তো একটু পরিপাটিতে চুল ফুল আঁচড়ে বেরোই। কেন চুল আঁচড়াই না? এটা ছোটবেলার স্বভাব ছিল, যেটা মা আজও উত্তর খুঁজে পায়নি। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, চুল আঁচড়ালেই চুল ঝরে পড়ে যাচ্ছে। এই চারটে চুল আর কি আঁচড়িয়ে নিজে থেকে ঝরিয়ে কি হবে? তার থেকে মাথায় থাক, সেটাই ভালো নয় কি? যাই হোক, বুঝতেই পারছো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে তোমরাই মানে একদম হতাশ হয়ে যাচ্ছ। কিন্তু কি করবো, অন্য সময় সময় পাই না ভিডিও করার সময় পাই, সেদিনকে উপযুক্ত কিছু বলার থাকে সেদিনকে তার রান্নাঘরে বসে বলি না, এইগুলো ব্যাপার। যাই হোক, আজকে অনেক বেলা করে ঘুরতে উঠেছি, কিছু করার নেই। প্রচুর কাজ জমে আছে, সেই কাজগুলোকে ফেলে রেখেছি, মাথায় চাপ নেবো না বেশি। কেন বেলা করে উঠতাম আমি নিজেও জানি না। বাটা মাছ রান্না করতে নিয়েছি, দুটো ভাজা বসিয়েছি। এই যে বাটা মাছ সেদিনকে এনেছিলাম, এখন আরো 3টে ভাজা বাকি। বাটা মাছ রান্না করতে নিয়েছি, কিন্তু করবো আমি পাতলা ঝোল। পাতলা ঝোল না করলে হবে না। তোমাদের বাড়িতে এরকম কেউ আছে যে খাওয়ার সময় ভীষণ ভালো খেলো, সর্ষে পোস্ত বাদাম ফাদাম দিয়ে একটা ভালো মাখো মাখো ঝোল রান্না করলে, তেলটা বুঝেও দিলে, তারপরে খেলো সুন্দরভাবে, কিন্তু যখন সন্ধ্যার সময় হয়তো একটু জলে উঠলো, তখন হয়তো প্রশ্ন করলো, হ্যাঁ কি ব্যাপার, কি রান্নার মধ্যে কি দেওয়া, এমন কি দেওয়া হয়েছে যে আমার অম্বল হচ্ছে? হতেই পারে, পেট পরিষ্কার না হলেও হতে পারে, যে কোনো যাই হোক যে কোনো কারণেই হতে পারে। তুমি কি করা যাবে বলো? এইগুলো কি তোমরা করো ছেলেরা? সেটা আমাকে একটু জানিও তো, যদি করে থাকো অবশ্যই জানাবে। কিন্তু সত্যি কথা বলবে, এটা তো স্ত্রীর কাছে বলছো না, বন্ধুর কাছে বলছো, তো সত্যি কথাটা জানিয়ে দিও। যাই হোক, দুটো মাছটা অলমোস্ট কমপ্লিট করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। সুন্দর মাছের পাতলা ঝোল হয়ে গেছে, খুব সামান্যই দেখো হাতায় খুঁটিতে লেগে আছে একটু ধনে পাতা, মানে শুকিয়ে কাঠ হয়ে গেছে, সেটাকে জলে ভিজিয়ে একটু ঠিক করে তারপরে দিলাম, জাস্ট গন্ধটা যাতে হয়। একদম পাতলা ট্যালট্যালে ঝোল। আজকে আর সর্ষে পোস্ত দিয়ে করা হয়নি, এরকম ঝোল খেতে মন্দ লাগে না। তো এই হলো ব্যাপার, তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা। কালকের একটু মাংস আছে, সামান্য 2-4 টুকরো, প্রচুর রান্না করেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি একদিনেই। মানে মর্জি হয়েছে, 3 রকমের রান্না করে ফেলেছিলাম, যার জন্য কালকে আর রান্না করতে হয়নি। কালকে আমি না ভীষণ উল্টোপাল্টা খেয়েছি, কালকে সম্পূর্ণটুকু বাইরের ওপর নির্ভর করে খেয়েছি। কলা ফুরিয়ে গেছিলো আর একটু ফল ফুরিয়ে গেছিলো, তো সেই ফলগুলো আনতে গিয়ে মিষ্টি তো অবধারিত আসবেই, আর সাথে এসেছিল মানে কচুরি। বাড়িতে এসে লুচি করার মতন ইচ্ছেটা ছিল না, মানে ওইটুকু আনতে গিয়েই আমার মনে হয়েছে আমি অনেক বড় কিছু কাজ করে ফেলেছি। যেহেতু ন্যাচারালি রোজ তো এখন বেরোনো হয় না, এটাই হলো ব্যাপার। তো এই আর কি, তো কালকে সেই সব দিয়েই চললো। কারণ পরশুদিন অনেক কিছু রান্না করে ফেলেছিলাম, মানে 3 রকমের, মানে কাজকি না, মোরলা মাছের রান্না করেছিলাম কিছুটা, কিচ্ছু দেখানো হয়নি। আর মাংস রান্না করেছিলাম, আর বোয়াল মাছও রান্না করেছিলাম, মানে 2 পিস বোয়াল মাছ রান্না করেছিলাম। এখনও বোয়াল মাছ আছে, সেই যে বাজার করেছি, সেই সম্পূর্ণ বাজারটাই আছে। অল্প 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 করে সব কিছুই আছে, খুব অল্প বলবো না, খুব বেশিও বলবো না, আছে। এই হলো ব্যাপার। তোমরা এরকম কারা কারা পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তোমরা এইসব ভিডিওগুলো দেখতে পছন্দ করো, যারা মানে পলিটিক্স ব্যাপারটা দেখতে পছন্দ করো না, তারা আমাকে ভীষণভাবে আগ্রহের সহিত জানাও, তোমার রান্নার ভিডিও দাও, রান্নার ভিডিও দাও। দিয়ে দিলাম, তোমাদের যদি ভালো লাগে, যার ভালো লাগবে সে অবশ্যই দেখবে, আর যার ভালো না লাগবে সে স্কিপ করে যাবে। আর যারা মানে ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যাই হোক, এই হলো ব্যাপার। টাটা। আর প্রচুর ভালো ভালো কমেন্ট করবে।